জীবনে শুনছেন শহর এলাকায় সোয়াবিন চাষ হয়? হ্যাঁ, নেতা আমার ফরিদপুরে যায় ভাষণ দিবার যায়, নেতা তো ফাইসা গেছে। মানে শহর এলাকা ফরিদপুর বলে প্রচুর পরিমাণে সোয়াবিন চাষ হয়। ভিডিওটি দেখেন, ভিডিওটি কিন্তু সর্বোচ্চ শেয়ার করবেন, তারপরে দেন আমি কিছু কই। এই ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে চল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয়, হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয়। কম হয় কেন? ভুট্টা হয়, ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ, ভুট্টা চাষ হয়। বলি নেতা, আপনি যে ফরিদপুর গেছেন, ফরিদপুরের সম্বন্ধে আপনি কিছু না জানি না, ফরিদপুর আপনার যাবার কইছে কেডা? হ্যাঁ, ফরিদপুরের শহর এলাকায় সোয়াবিন চাষ হয় না? ফরিদপুরের মানুষ জানে সোয়াবিন কি? হ্যাঁ, সোয়াবিন চাষ করে ফরিদপুরের লোকে? যেটা জানেন না সেটা যে কন, তাহলে আপনি কেমনে কি করবেন? হ্যাঁ, নেতাকর্মীর কাছ থেকে শুনেন নাই যে ফরিদপুর কি চাষ হয়? হ্যাঁ, ফরিদপুর গম চাষ হয় না ভুট্টা চাষ হয়, সেটা আগে জানবেন না? না জানিয়ে জনগণের সামনে কয়ে আলান আন্দাজে কথাগুলা। হ্যাঁ, এইভাবে প্রতিনিয়ত যদি প্রত্যেকে জনসভায় যায় এরম কট খান, তাহলে তো সমস্যা। যে এলাকায় যান সেই এলাকার নেতাকর্মীর কাছে আগে জানবেন যে ওই এলাকার সমস্যাগুলা কি, ওই এলাকায় কি কি কথা কইলে পরে জনগণ এটা মানে বেশি নিব আর কি, গ্রহণ করব আর কি। এমন এমন কথা কবেন না যে জনগণ আপনার হাসির পাত্র বানায় ফেলাবো। যে এলাকায় যান আগে নেতাকর্মীর কাছ থেকে শুনবেন যে ওই এলাকার কাহিনীটা কি, ওই এলাকায় কি কি লাগবো, কি কি দরকার, জনগণের চাহিদা কি, জনগণ কি কইলে ফান্দে পড়বো, কি কইলে তাড়াতাড়ি টোপটা গিলবো, এটাকে জানবেন। জানার পরে যা সেইভাবে মনে করেন যে প্রচার করবেন বা সেইভাবে বক্তৃতা দেবেন, যাতে ক মাত্রই টোপটা গিলে আলাদা জনগণ। বোঝেন নাই ব্যাপারটা?